আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমি সবার অজানা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা হয়তো অনেকেই এখনও ট্রাই করেনি, যেটা কিনা আমি কাপকেক দিয়ে পুডিং তৈরি করেছিলাম। আর সেই পুডিংটা এতটা মজার ছিল, সানবিজ বাই তনি আপু সেটা সরাসরি কিভাবে রিভিউ দিয়েছেন আপনারা হয়তো এই ভিডিওতে দেখতে পারবেন। এই পুডিংটা খেতে অসম্ভব মজার। অন্য পুডিংয়ের চেয়ে পাউরুটি, বানানা বা কোনো ফ্রুটস থেকে এই কাপকেকের পুডিংটা এত মজার, আপনারা তৈরি না করলে হয়তো বুঝতেই পারবেন না। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে আমার অনেক ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সো চলুন দেখে নেই এই পুডিংটা তৈরি করার জন্য তার প্রস্তুত প্রণালীটা। সো প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য একটা প্যান চুলাতে বসিয়ে 3 টেবিল চামচ চিনি দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রেখে। আর এটাকে আমি নেড়ে চেড়ে প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হয়। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে এটাকে নেড়ে চেড়ে পুডিংয়ের এই ক্যারামেলটাকে একটু লাল করে নেব। বেশি আর লাল করব না, এতে করে পুড়ে যাবে আর পুডিংটা তিতা লাগবে। সো এটা আমার লাল হয়ে গিয়েছে, তখন আমি সরাসরি চুলা থেকে নামিয়ে আমি গরম থাকা অবস্থায় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতে আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। অন্য একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার। এখানে 3টা কাপকেক নিয়েছি আমি ওরকম সাইজের, আপনারা এ থেকে ছোটো বা বড় নিতে পারেন, তবে ছোটো নিলে 4টি নেবেন। আমি এখানে বড় সাইজের নিয়েছি, তাই আমি এখানে 3টি নিলাম। 2টি ডিম দিয়ে দিলাম আর 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিতে পারেন। একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি ডিম, চিনি এবং গিয়ে কাপকেক দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি 2 মিনিট। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা। এখানে আমি 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি, অর্থাৎ ঘন করে নিয়েছি। 2 কাপ দুধ আমি ঘন করে নেওয়ার পরে 1 কাপ দুধ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে আমি এই ডিমের মিশ্রণের সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি। জুড়ে জুড়ে আর নাড়াচাড়া করব না, এতে করে উপরে ফেনা ফেনা চলে আসবে। সো আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে আগে যে আমি ক্যারামেল সেট করেছিলাম সেই বাটিতে আমি এভাবে ছেঁকে নিচ্ছি। এটা অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে এক্সট্রা দানা দানা অংশগুলো চলে যাবে। আর আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার চাটনিতে কতগুলো এক্সট্রা অংশ চলে এসেছে। সবগুলো একইভাবে আমি এভাবে ছেঁকে নিয়েছি আর একটা চামচ দিয়ে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ডেকে একটা পাত্রে বসিয়ে দেব। একটা পাত্রে আগে থেকে একটা স্ট্যান্ডে দিয়েছি আর স্ট্যান্ডের নিচে আমি পানি দিয়েছি। পানিটা একবারে নিচে, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডের নিচে। সো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। চুলার আঁচটা একদম লো করে, অর্থাৎ হাই থেকে একটু লো করে। আধা ঘন্টা পরে আমি চেক করে নিয়েছি। এ পর্যায়ে এতটাই গরম, আমি খুবই আলতো হাতে চুলা থেকে নামিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কাপকেকের পুডিংটা এতটা সুন্দর হয়েছে। আর এই সুন্দর পুডিংটা আপনাদেরকে কেটে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি এটা সানবিজ বাই তনিয়াপুর জন্য ওনার শোরুমে নিয়ে যাব, সিলেট সানবিজ বাই তনিয়াপুর শোরুমে। আর সেটা আপনারা সরাসরি দেখতে পারবেন। আসলেই একদম কি বলে মাস্টার আর কি, উনি আসলেই শেফ এবং ওনার একটা পুডিংটা দেখতেই এক্সেলেন্ট লাগতেছে। দেখেন পুডিংটা, দেখেন কত সুন্দর দিয়ে পুডিংটা তৈরি করেছি। কাপকেক দিয়ে পুডিং তৈরি করছে। ও মাই গড, এটা তো তাহলে খেতেই হবে। এই পুডিং এর রেসিপিটা আমার চ্যানেলে ওনারা পাবেন, একটা ইউটিউব চ্যানেল আছে ইয়াম্মি কুকিং বাই স্বপ্না। হ্যাঁ, এটা ডিফারেন্ট। এই তুমি একটু পুডিংটা খাও, দেখো আসলে মজা। না না, পুডিংটা আসলে মজা, সত্যি মজা। কাপকেক দিয়ে উনি পুডিং বানাইছে। এবং আপনারা যারা ওনার কাছে ক্লাস করতে চান বা শিখতে চান কিভাবে পুডিং বানাবেন, কেক বানাবেন, আরো বেকারির অনেক আইটেম উনি শেখাবে, স্বপ্নাস কুকিং পেজটাকে দেখে আমি ট্যাগ করে দিয়েছি, এখানে আপনারা নক করতে পারেন যারা সিলেট থেকে দেখছেন। বেকিং আইটেমের মধ্যে যেগুলো আছে সবগুলো ক্লাসে শেখানো হবে, সবগুলো ক্লাসে শেখানো হবে বেকিং আইটেমের মধ্যে যেগুলো আছে। এবং যারা সিলেট থেকে দেখছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? সবাইকে কেক দাও কেটে, যত যারা সবাইকে দাও। এবং এই জিনিসগুলো ওনার কাছে আপনারা বানানো শিখতে পারেন। যে অনেকে আছে যে আমিও বাসায় বসে কিছু করতে চাই, বা আমার শ্বশুর বাড়িতে আমাকে অনেক কথা শোনায় আমি কেন রান্না পারি না,
এটা কিন্তু হয় মেয়েদের জীবনে। আচ্ছা উনি আপু আমার মিষ্টি খাওয়া নিষেধ, তারপর আপনারটা মজা হচ্ছে দেখে আমি 2 পিস নিয়েছি। আমার টোটালি নিষেধ, তারপরেও ওনার আসলে দেখেন মানুষ চাইলেই অনেক কিছু খায় না আপু। হায় রে খোদা, আমি মাত্র কালকে 2,40,000 টাকা খরচ করে আমার পেটের সেই ফ্যাট কমানোর ট্রিটমেন্ট করাইছি, এখন আমার চিনি খাওয়া আমার শেষ। তবে পুডিংটা এক্সেলেন্ট, আসলে মজা। আমি পুডিংও সেল করি আপু, যদি সিলেটের ভিতরে কেউ নিতে চান তাহলে পুডিং, তারপরে শাহী টুকরা। সো ভিডিওতে আপুর রিভিউটা দেখে অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভাইরাল করবেন। আল্লাহ হাফেজ।